মহাখালী ডিওএসএস এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি আমার নতুন নিউ ব্লগ মহাখালী ডিওএসএস থেকে বিমানবন্দর। এটা মহাখালী ডিওএসএস এর ভিতরের অবস্থা। মহাখালী ডিওএসএস এর ভিতরের অবস্থা অনেক সুন্দর। অনেক সবুজ শ্যামল। এটা সামনে দেখা যাচ্ছে একটা মহাখালী ডিওএসএস এর ক্লিনিক। এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ডাইনের বিল্ডিংটাতে। আমি এই রাস্তা দিয়ে মহাখালী ডিওএসএস থেকে বের হব। ওটাতে দেখতেছেন একটা লেগুনা, ওইটা মহাখালী ডিওএসএস এর এই রাওয়া ক্লাব থেকে সৈনিক ক্লাব পর্যন্ত যায়। আবার সৈনিক ক্লাব থেকে রাওয়া ক্লাব পর্যন্ত আসে। ওই যে আমাদের সিকিউরিটি ভাইয়েরা দাঁড়ায় আছে। এটা হচ্ছে মহাখালী ডিওএসএস থেকে বের হওয়ার রাস্তা। এটাকে লিঙ্ক রুট বলে। এই রাস্তাটা ক্যান্টনমেন্ট প্রবেশ করছে, আবার ক্যান্টনমেন্ট থেকে এই রাস্তা দিয়েই মহাখালী ডিওএসএস প্রবেশ করা যাবে। আমি এখন এই রাস্তা দিয়ে ক্যান্টনমেন্ট ঘুরে সৈনিক ক্লাব দিয়ে চলে যাব। এটাকে বলে লিঙ্ক রুট। আর ডানারটা দেখা যায় এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমি এখন ক্যান্টনমেন্ট প্রবেশ করে ঘুরে ওটা নিয়ে চলে আসছি। এটা হচ্ছে সৈনিক ক্লাবের রেললাইন সিগন্যাল। এখন সিগন্যাল পড়ছে, ওই যে ট্রেন যাচ্ছে। এই যে আর একটা ট্রেন আবার আসলো বিমানবন্দর এদিকে থেকে। এটা হচ্ছে সৈনিক ক্লাবের সিগন্যাল। ক্যান্টনমেন্টের মুখে যে সিগন্যালটা ওইটা। সিগন্যাল এখন ছেড়ে দিছে। আমি এখন মেইন রুটে উঠে গেছি। এখন এখান থেকে যে আমি এলিভেটেড অ্যাক্সেস হয়ে যায় উঠবো। এই যে দেখা যায় সামনে, আমি বামের দিকে এলিভেটেড অ্যাক্সেস ওয়ের দিকে চলে যাব। এই যে বামের দিকে সামনে চলে যাব, ওইটা হচ্ছে এলিভেটেড অ্যাক্সেস ওয়ের ওটা রাস্তা। আমার তো নতুন ব্লগ কেমন জানি হয়, তো আল্লাহর নাম নিয়ে করছি। এখন টুল দিয়ে আমি চলে গেছি। টুল হচ্ছে 80 টাকা। এখন এই বামের লেন ধরে আমি এলিভেটেড অ্যাক্সেসের উপরে উঠে যাব। এই যে আস্তে আস্তে উপরে উঠে গেলাম। এখন মূল এলিভেটেড অ্যাক্সেসের লাইনে প্রবেশ করলাম। আসলে এটা সৌন্দর্য অতুলনীয়। এত সুন্দর রাস্তা, যারা উপরে ওখানে গেছেন তারা জানেন কত সুন্দর এটা পরিবেশ, কত মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই দেখেন সামনে বিআরটিসি বাস। এই বাস বিমানবন্দর থেকে ফার্মগেট যায়, এমন ফার্মগেট থেকে বিমানবন্দর আসে। যারা লোকাল যাত্রী তারা এটা দিয়ে ভ্রমণ করতে পারবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরে দেখতে পারে এই বিআরটিসি বাস দিয়ে। এই বাসটি প্রতিদিনই চলাচল করে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি
আশুলিয়া থেকে শুরু করে একবারে যাত্রাবাড়ি হয়ে যায় নামবে। এটি এখন বর্তমানে বিমানবন্দর থেকে কারণ বাজার পর্যন্ত চালু আছে। তবে এটির কাজ একটু কিছুদিন আগে বন্ধ ছিল। শেয়ারের কারণে 3টা কোম্পানি এটা শেয়ার নিয়ে কাজটা শুরু করছিল তাদের দায়িত্বে, কিন্তু একটা কোম্পানি, ইটালিয়ান কি জানি একটা কোম্পানি, ওইটা তার টাকা সংকট দেখা দিছিল, তাই তাদের শেয়ার অন্য 2টা কোম্পানি কিনে নিছে। এখন আস্তে আস্তে আবার কাজ শুরু করছে। যারা ঢাকাতে আসবেন ওরা অবশ্যই এলিভেটর অ্যাক্সেস হয়ে ঘুরে দেখবেন। আমার এই প্রথমই ব্লগ করা শুরু, যদি আমার কথাবার্তায় যদি কোনো একটু সমস্যা থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি আপনাদেরকে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিও বানাতে আবার আমার অনেক ভালো লাগবে। কত সুন্দর রাস্তা, এটা মনে হয় দুবাইয়ের রাস্তা। কোনো জ্যাম নাই, কিন্তু যারা গাড়ি চালায় ওরা নির্দিষ্ট গতি নিয়ে গাড়ি চালালে অনেক ভালো হয়। ওই সামনে দেখা যাচ্ছে যারা বিমানবন্দর থেকে এলিভেটর এক্সপ্রেসের উপরে উঠবে ওইখানে তারা টোল পরিশোধ করবে। আমি এখন বামের দিকে নেমে যাব, আমি বিমানবন্দরের কাছাকাছি চলে আসছি। আর ওইটা দেখা যায় নতুন এয়ারপোর্ট হচ্ছে, প্রায় কাজ শেষের দিকেই, মনে হয় কয়েক মাসের ভিতরে উদ্বোধন করা হবে। এটা অনেক বড়। এই আস্তে আস্তে নেমে গেলাম, আবার আমি মূল সড়কে প্রবেশ করলাম। আমি অভ্যন্তরীণ বিমান বন্দরে প্রবেশ করব। এই যে বামের দিকে অভ্যন্তরীণ বিমানবন্দর। যারা দেশের বাইরে চলাচল করে তারা এদিক দিয়ে যায় উঠে, এদিক দিয়ে যায় বের হয়ে বিমানবন্দর থেকে বের হয়ে আসে। ওইটা হচ্ছে অভ্যন্তরীণ বিমানবন্দর। আর ওই ডানে দেখা যায় এটা আন্তর্জাতিক বিমানবন্দর। ওইটা হচ্ছে টার্মিনাল 1, টার্মিনাল 2 এদিকে। তো বিমানবন্দরের ভিতরে অনেক কর্মযজ্ঞ চলছে, আবার নতুন অনেক কিছু নির্মাণ করবে। এটার ভিতরে অনেক দিন ধরে কাজ চলতেছে, কবে জানি শেষ হয়ে আল্লাহ জানে। তবে প্রায় মনে হয় 2-3 বছরের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা 14 চাকার থেকে 28 চাকার গাড়ি। এটা ওটা দিয়ে ভারী মাল লুট করা হয়। এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল 1। ওইখানে যারা এই যে
কি বড় ক্রেন মেশিন দিয়ে কাজ শুরু করতেছে। ওইটা দেখেন অনেক বড়। ওইটা দেখা যায় সামনে এই গোটার পিছনে, ওইটা 4 তলা বিশিষ্ট একটি আন্ডারপাস করতেছে। যারা হাজীকাম থেকে বিমানবন্দর আসবে হাজিরা, তারা এই মাটির নিচ দিয়ে এখানে আসা কার্যক্রম শেষ করে আবার বিমানবন্দরের ভিতরে ঢুকে যাবে। এটা শুধু হাজিদের জন্য করা হচ্ছে, তারা সুন্দরভাবে তাদের কাজটি সম্পন্ন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।